নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। প্রস্তুতি করুন প্লিজ দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের রেগুলার দেখি, অনুষ্ঠান অনেক ভালো লাগে আসলে। থ্যাংক ইউ আপা। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। আমি 2023 সালে আমার হাজবেন্ডের সাথে এই দেশে স্পাউস হিসেবে আসি। আমার হাজবেন্ড স্টুডেন্ট ছিলেন। তো এখন আমি স্পাউস PSW তে আছি ডিপেন্ডেন্ট হয়ে। জি বলুন। তো আমাদের জি এখন আমাদের বিয়ে হয়েছিল বাংলাদেশে। তো এখন আমাদের বিয়ে হয়েছিল, আমাদের আগে থেকে পূর্ব পরিচিত ছিলাম আমরা। তো আমি মুসলিম ছিলাম, সে অন্য ধর্মের ছিল। তো সে যেহেতু সে আমাদের সম্পর্ক ছিল, সে ধর্ম পরিবর্তন করে আমাদের বিয়ে হয় এক প্রকারে পরিবারের মানে বিরুদ্ধে গিয়ে সেটা। তো জি, তো এখন আমরা দেশে আসি, তো আমাদের একটা বাচ্চাও আছে। এর ভেতরে আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। তো এখন তার ফ্যামিলি তাকে অনেক বেশি প্রেসার দিচ্ছে তার ধর্মে ফিরে যাওয়ার জন্য। জি। তো এখন সে মানে হলিডেতে দেশে গেছে। তো এখন তার মানে ফ্যামিলি বলতে তার মা বেশি তাকে মানে ফোর্স করতেছে এবং এটা পর্যন্ত বলতেছে যে সে যাতে তার ধর্মে যদি ফিরে না যায় এবং সে তার ধর্মের মেয়ে যদি বিয়ে না করে তাহলে তার মা আত্মহত্যা করবে, এরকম পর্যন্ত হুমকি দিছে। এখন সে দেশে গেছে। তো সে এই মাসের লাস্টে সে তার ধর্মের মেয়েকে বিয়ে করতেছে এবং সে আমাকে জানিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়ে ফেলবে। তো আমি ক্ষেত্রে আসলে এখন কি করতে পারি আমি আসলে বুঝতেছি না। আমি অনেক ডিপ্রেশনে আছি। আমি এখানে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই এবং আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করে এই দেশে আসি। এখন আমার সোসাইটি তো আমাকে মেনেই নিবে না। ইভেন আমার বাবা নেই, আমার মাও আমাকে মেনে নিবে না। আমার ফ্যামিলি আমাকে তো মানে এক প্রকারে আমি এখন মানে অনেক আপনাকে আসলে আমি ফোনে ডিটেল এত কিছু বলতে পারতেছি না যে মানে সিচুয়েশনটা অনেক খারাপ আমার। এখন সে আমাকে বলছে যে এ মাসে সে আমাকে ডিভোর্স দিয়ে ফেলবে এবং সে বিয়েও করতেছে। এখন আমি আমার বাচ্চা নিয়ে আমি কি করতে পারি, কিভাবে থাকতে পারি বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, আপনি যদি আমাকে একটু সাজেশন করেন। আসলে আমি বুঝতেছি না। আপনার বাচ্চা কত বড়? জি আমার বাচ্চা 1 বছর কিছুদিন হলো আর কি। এখানে জন্ম হয়েছে তাই না? জি এখানে জন্ম হয়েছে। এটা হচ্ছে যে অবভিয়াসলি ওনার একটা বাচ্চা আছে 1.5 বছর বা একটু বেশি। এই বাচ্চার প্রতি তার যদি মায়া থাকতো তাহলে উনি তো এই ধরনের কাজ করতে পারতেন না। বাট এটা যেহেতু হয়েই যাচ্ছে এটা তো আপনি আর আটকাতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে ২-৩ টা কথা বলেছেন যে আপনি দেশে ফিরে গেলে সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। দেশে ফিরে গেলে বোঝা যাচ্ছে যে আপনি তো আপনার ফ্যামিলির অমতেই বিয়ে করেছিলেন, জোর করেই করেছিলেন। হয়তো ফ্যামিলিকে শেষ পর্যন্ত রাজি করিয়েছিলেন কিন্তু তারা বাংলায় একটা কথা বলে নিমরাজি। মানে রাজি হয়েছে কিন্তু নট খুবই আ মানে খুশি অবস্থায় হয়তোবা রাজি হয় নাই। সেই সাথে হচ্ছে যে আপনি এখন এইরকম অবস্থায় ফেরত গেলে দেশে সিঙ্গল মাদার বাংলাদেশের সমাজে কতটুকু ইয়াং একটা সিঙ্গল মাদারকে সমাজ কতটুকু ওয়েলকাম করে? কিংবা আত্মীয়স্বজনরা কতটুকু ওয়েলকাম করে? কিংবা টোটাল বিষয়টা কিভাবে চলে? তার যদি এখন আপনাকে যদি আপনার পরিবার মেনে না নেয়, আদার সাইডের আপনার যেই টোটাল সমাজ যদি সহজে মেনে না নেয়, আদার সাইডে আপনার যে শ্বশুরবাড়ির ইয়ে ছিল সেটা তো এন্ড হয়ে গেল। কারণ হচ্ছে যে বিয়ে উনি আরেকটা করছেন। যদিও এই দেশের আইনে এই ডিভোর্সটা এভাবে হবে না যদি ভবিষ্যতে উনি কোনো ওই ওয়াইফের জন্য কোনো এপ্লাই করেন, কিছু করেন। ধরেন PSW থেকে উনি আরেকটা রুটে গেলেন, স্কিলড ওয়ার্কার বা হোয়াটসোএভার, আপনার এক্স হাজবেন্ডের কথা বলছি। তাহলে উনি ওই ওয়াইফকে এভাবে আনতে পারবেন না। আপনাকে এখান থেকে ডিভোর্স দেওয়ার পরে তারপরে পারবেন। কারণ আপনারা দুজনেই এখন এখানে ডোমিসাইল। তো উনার ওই একটা সমস্যা থেকে যাচ্ছে। যাক ওই সমস্যাটা উনার সমস্যা, আপনার সরাসরি না। আপনার সমস্যা হচ্ছে যে এখন
আনফরচুনেটলি আপনাদের পছন্দের বিয়ে কিন্তু শেষ পর্যন্ত এটা টিকলো না। এটা খুব স্যাড। এখানে আপনার দেশের ফ্যামিলি মেনে নিচ্ছে না, আপনার সমাজ মেনে নিচ্ছে না। আদার সাইড আপনার শ্বশুরবাড়ির ওখানে গিয়ে যদি আপনি চেষ্টা করেন আপনার যে রাইটস, আপনার বাচ্চার যে রাইট, এটা এস্টাবলিশ করার কোনো যদি চেষ্টা করেন, হতে পারে তারাও মারমুখী হতে পারে। আপনাকে বিভিন্ন ধরনের আ মানে প্রবলেম তারা ক্রিয়েট করতে পারে। এই যদি হয় সিনারিও একটা মানুষের, তার মানে কি? তার সমাজে ওখানে বেঁচে থাকা জটিল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আম অ্যাসাইলাম সিক করা যেতে পারে। এই ধরনের সিনারিওতে এটা অ্যাসাইলামের জন্য আ আমি বলব না যে আপনাকে অনেক কিছু প্রুফ করতে হবে যদিও, যে সত্যিই যে বাংলাদেশে ফিরে গেলে আপনি একটা বিশাল ধরনের অসুবিধায় পড়বেন, আপনার প্যারেন্টস আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এগুলো যদি আপনি প্রুফ দিতে পারেন, আপনার প্যারেন্টস বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন, বিভিন্ন কিছু জানাচ্ছেন, এগুলোর ক্লিয়ার মেসেজ আছে আপনার কাছে। এগুলো যদি ডেমনস্ট্রেট করতে পারেন, পুরো স্টোরি যদি বিলিভ করাতে পারেন, আপনার ক্রেডিবিলিটি ইস্যু যদি না হয়, হোম অফিস যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে হতে পারে হয়তোবা আপনি রিফিউজি স্ট্যাটাস পেতে পারেন। হুইচ ইস নট, আমি বলব না যে কনফার্ম এটা হবেই। কিন্তু এটা একটা অপশন আপনার আছে। এটা যদি হয় আপনি একজন ভালো লয়ারের সাথে কথা বলবেন। আপনার যদি এরকম সিনারিও হয়, হতে পারে আপনি সেকশন 95 পেতে পারেন। মানে আপনি হোম অফিসের কাছ থেকে অ্যাসাইলাম যে সাপোর্ট সেটা আপনি পাবেন, ঘর পাবেন, এবং হচ্ছে যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়, ছোট বাচ্চা থাকার কারণে আপনি কাজ করছেন না, কিছু না, আপনার ইনকাম নাই, কিছু নাই, তাহলে আপনি ঘর পেতে পারেন, এবং সেই সাথে এই একটা সাপোর্টের একটা পয়সাও আপনি পাবেন, একটা সার্টেন অ্যামাউন্ট আপনি পাবেন পার পারসন হিসাবে, এবং এটা পাবেন যতদিন অ্যাসাইলাম ক্লেমটা এভাবে চলতে থাকবে। আর অ্যাসাইলাম ক্লেম যদি সাকসেসফুল হয়, তাহলে তো আপনার আবার সবকিছু ঠিক হয়ে গেল। আপনার এমনকি পাবলিক ফান্ডেও অ্যাক্সেস থাকবে। আর যদি সাকসেসফুল না হয়, আপিলের রাইট থাকবে। ইউ ক্যান অ্যাপিল এগেইনস্ট দ্য ডিসিশন। অ্যাপিল চলাকালীন অবস্থায় সেকশন 95 চালু থাকবে, মানে অ্যাসাইলাম সাপোর্ট। তারপরে গিয়ে হচ্ছে ট্রাই করতে হবে আপিলটা উইন করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কি কারণে রিফিউজ হলো সেটা অ্যাড্রেস করে সেটাকে ডিল করা যেতে পারে। এছাড়া আর কোনো অপশন আছে কিনা সেটা দেখার বিষয় আছে। আমি আপনাকে ১টা ২টা প্রশ্ন করি নাই। সেটা হচ্ছে যে আপনার তো বাচ্চা হয়েছে, আপনি বলেছেন বাচ্চা আছে। বাচ্চা ফিজিক্যালি ফিট কিনা? মানে ফিজিক্যালি ফিট অ্যান্ড হেলথি কিনা? আ দোয়া করি ফিট অ্যান্ড হেলথি থাকুক। যদি কোনো কারণে অন্য কিছু থাকে তাহলে আবার সেটাকেও ইউজ করা যায়। যদি এটা সেভিয়ার কোনো কিছু হয়, অনেক সময় এটা থাকে, হয়। তো এটা হলেও আমরা তখন ওইগুলো ইমিগ্রেশন পারপাস, অ্যাপ্লিকেশন পারপাসে আমরা ওটাকে ফ্লারিশ করে ওগুলোকে আমরা ব্যবহার করি। সো এই সমস্ত জিনিস নিয়ে আপনি একজন লয়ারের শরণাপন্ন হন। যদি আ ব পয়সা দিয়ে না পারেন, তাহলে হয়তোবা সিটিজেনস অ্যাডভাইস ব্যুরো বা এরকম হতে পারে, করতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন। আমার অফিসেও যোগাযোগ করতে পারেন। যদি খুব বেশি সিরিয়াস হয়, খুব বেশি খারাপ অবস্থা হয় কারো আর্থিকভাবে, আমি অনেক সময় সপ্তাহে ১ দিন আমরা কিছুটা ছাড় দিয়ে থাকি। আ মানে চেষ্টা করি যে মানুষের যারা নিডি পিপল তাদেরকে কিছু হেল্প করার জন্য। সেই দিনটা হচ্ছে ফ্রাইডে। সো ইউ ক্যান কনট্যাক্ট মাই অফিস। উই ক্যান ট্রাই টু ডু সামথিং ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.